আজকে আপনারা জানেন এই শেখ হাসিনা পতনের প্রথম জন্মদিন, সেই জন্মদিনে উপলক্ষে সারা বাংলাদেশেই শেখ হাসিনার পাতার তারা জন্মদিন পালন করত। কিন্তু আমরা একটি প্রতিচ্ছবি হিসাবে যে একটি ফ্যাসিস্ট সরকারের কী ধরনের তার শাস্তি, কী ধরনের ঘৃণা মানুষ পোষণ করে, সেই ঘৃণাকে পোষণ করার যে একটা প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি হিসাবে আজকে জুতা নিক্ষেপ প্রতিযোগিতা আয়োজন করেছেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসির সামনে, রাজু ভাস্কর্যের সামনে। আপনি সেই জুতা নিক্ষেপ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। আমি সেখানে 5টা জুতা নিক্ষেপ করেছি। তার ফলশ্রুতিতে আমি একটা মধু পেয়েছি। আমার হাতে মধুটা দেখতে পেয়েছেন। এটা হচ্ছে আমার ক্ষুদ্র সান্ত্বনা মাত্র, কিন্তু সান্ত্বনা তখনই পাবো যখন এই হাসিনাকে ভারত থেকে এনে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে পারবে। এ যাবৎকালে স্বাধীনতার পরে তার মতো স্বৈরশাসক বাংলাদেশে আসে নাই, এবং সে যে ন্যাক্কারজনক কাণ্ড করেছে বাংলাদেশে গত 16 বছর, আপনারা জানেন। তার মতো ফ্যাসিস্ট যাতে বাংলার জমিনে আর না হতে পারে, সেই বার্তাটা আমরা এর মাধ্যমে দিতে যাচ্ছি যে মানুষের কত ঘৃণা, মানুষের কত ক্ষোভ, মানুষের কত আপনার তার প্রতি যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে, তারা যাতে কোনো দিন স্বৈরাচারের পথে বা স্বৈরাচার হওয়ার যে মনোভাব, সেই মনোভাব তারা যাতে অন্তরে ধারণ করতে না পারে, তার এই দিক বিবেচনা করে আমরা তার এভাবে তার বুকের উপরে জুতা নিক্ষেপ করছি, যাতে যে মানুষ তারা যাতে বুঝুক, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যাতে বুঝুক যে আমরা যদি তার মতো স্বৈরাচার হই তাহলে আমাদেরও পরিণতি এরকমই হবে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ হাসিনা কথায় কথায় বলছিলেন যে আমি দেশের জন্য এ করেছি সে করেছি। তিনি মূলত কি করেছে? বিভিন্ন ইট পাথরের তৈরি বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। তো তিনি কিন্তু আমাদের জনগণের সাথে তেমন একটা ভালো কানেকশন তৈরি করেননি। তো তিনি যদি ভালো কানেকশন তৈরি করতো তাহলে কিন্তু তার জন্মদিনের মতো একটা স্পেশাল দিনে তার এই দিনটা দেখা লাগতো না যে সাধারণ জনগণ, তার দেশের মানুষ তার গালে জুতা মারতেছে। সব নেতা নেত্রীর প্রতি এটাই আহ্বান করব যে আপনারা এই দিনটা থেকে লেসন নেন। আপনারা এমন কিছু করবেন না মানুষের সাথে, এমন কিছু করবেন না যাতে আপনাদেরও ভবিষ্যতে এই দিনটা দেখা লাগে। তো আমি আসলে সবার প্রতি এই আহ্বানটাই করব। দেখেন, আপনি যদি একজন নেতা হন, আপনার সব কিছু জনগণ কেন্দ্রিক হওয়া উচিত। তো আপনি যদি এমন কিছু করেন যাতে জনগণ আপনার উপর ক্ষিপ্ত হয়, আপনার আসলে জনগণের সাথে আপনার সম্পর্কের মান উন্নয়নে আগে ফোকাস দেওয়া উচিত। কারণ আপনি জনগণের জন্য ক্ষমতায় আসছেন, এবং জনগণ যদি আপনাকে এমন কিছু করে যেটা অপ্রীতিকর, এখান থেকে আপনার লেসন নেওয়া উচিত যে আপনার ভুলগুলো কী কী ছিল। এবং নেতা হিসেবে সবসময় মাথা উঁচু না রেখে জনগণের সাথে এক কাতারে কাজ করা উচিত। সেটা যে কোনো নেতার ক্ষেত্রেই প্রযোজ্য।